বন্ধুরা, ফেসবুকের পে আউট অ্যাকাউন্টটা যদি আপনি প্রপারলি সেট আপ না করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে আপনার ইনকামকৃত টাকা কিন্তু উইথড্র করতে পারবেন না। তো ফেসবুকের পে আউটটা প্রপারলি সেট আপ না করলে নেক্সট টাইম যদি কোনো ইনফরমেশন আপনার ভুল থাকে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন না। ফেসবুক পে আউট সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি যাদের ফেসবুক পে আউট নিয়ে প্রবলেম আছে, আজকের ভিডিওটা দেখলে অনেক সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে। পে আউট সম্পর্কে আপনাদের খুব ভালো একটা আইডিয়া হবে এবং পে আউটে কিভাবে আপনারা ইমেল অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেস এবং মোবাইল ফোন নাম্বার, এই ডিটেলসগুলো চেঞ্জ করে নেবেন। এবং পে আউট সম্পর্কে যদি আপনি ভালো না জানেন এবং উল্টাপাল্টা যদি ফেসবুকের পে আউটটা সেট আপ করেন, সেক্ষেত্রে কিন্তু এই পে আউটের এডিটিং অপশন বা পে আউটের নাম্বার চেঞ্জ, পে আউটের অ্যাড্রেস চেঞ্জ, এইগুলোর অপশন কিন্তু আপনাকে লক করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে আনলক করতে পারবেন না এবং পে আউটের ইনফরমেশন যদি ভুল থাকে, আপনি কিন্তু এই ইনফরমেশন চেঞ্জও করতে পারবেন না। এবং পে আউটটা যদি প্রপারলি আপনি সেট আপ না করেন বা এই ইনফরমেশনগুলো যদি লিগাল না হয়, প্রপার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। অনেক কষ্ট করে আপনি ফেসবুকে ইনকাম করছেন, কিন্তু সামান্য পে আউটের সেটিংসের ভুলের কারণে আপনার কিন্তু এই ইনকামকৃত টাকা আপনি উইথড্র করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে পে আউটটা কিভাবে থাকলে বা কেমন থাকলে আপনি খুব সহজেই পে আউটের কোনো ইনফরমেশন ভুল হলে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং একটা পে আউট সেট আপ করতে গেলে কি কি ইনফরমেশন আমাদের প্রয়োজন হয়, কি কি লিগাল ইনফরমেশন আমাদের থাকার দরকার হয়। তো নতুন পুরনো যারাই ফেসবুকে ইনকাম করছেন বা ফেসবুকে অলরেডি ইনকাম করেছেন, পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন এবং এই পে আউট অ্যাকাউন্ট দিয়ে আপনারা টাকা উইথড্র করতে পারছেন না, কারণ ইনফরমেশন ভুলের, এবং ইনফরমেশনগুলো আপনারা চেঞ্জও করতে পারছেন না, কারণ এই অপশনটাকে ফেসবুক লক করে দিয়েছে। এটাকে আপনি আনলক করবেন কিভাবে, সমস্ত বিষয় থাকবে আজকের ভিডিওতে। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পে আউট সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আপনার পে আউটের যদি কোনো প্রবলেম থাকে সেটার আপনি সমাধান করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমার মোবাইল ফোন স্ক্রিনে। মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পে আউট নাম্বারটা, পে আউটে আপনি কিভাবে একটা ইমেল চেঞ্জ করবেন, কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন। তো শুরু করা যাক। শুরুতে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আমরা পে আউট কোন অপশন থেকে পাওয়া যায় সেই অপশনটা কিন্তু জানি। তো এখানে দেখেন পে আউট নামে যে অপশনটা আছে, এই পে আউট অপশনে আমি টাচ করে দিব। দিলে আমাকে পে আউটের ডিটেলস অপশনে নিয়ে আসবে। তো পে আউটের ডিটেলস অপশনে আসলে আমরা এইখান থেকে দেখেন কর্নারে একটা গিয়ার অপশন আছে, এই গিয়ার অপশনে আমরা টাচ করে দিব। হ্যাঁ, এই পজিশনে আসতে হবে। এই যে উপরে পে আউট লেখা আছে, এই পে আউট পজিশনে এসে এই গিয়ারে টাচ করে দিব। দিলে আমাদের পে আউটের অপশনটা সামনে চলে আসবে। দেখেন আমাদের এখানে পে আউটের অপশনটা কিন্তু সামনে চলে এসেছে। তো প্রথমে পে আউট সেটআপের ক্ষেত্রে আমাদের এখানে লিগ্যাল নেম দিতে হবে। লিগ্যাল নেম দিতে হবে। আমাদেরকে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অবশ্যই পে আউট যখন আমরা সেট আপ করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা তার নামে হতে হবে। ফেসবুক আইডিটা যার নামে, তার নামে এই ব্যাংক অ্যাকাউন্টটা হতে হবে। তো বুঝতেই পেরেছেন, ফেসবুক থেকে ইনকামকৃত টাকা যদি আপনি তুলতে চান, সেক্ষেত্রে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কিন্তু সম্পূর্ণ লিগ্যাল ইনফরমেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার ট্যাক্স টিনের সার্টিফিকেটেরও প্রয়োজন হয়, সেখানে আপনার এনআইডির প্রয়োজন হয়। সবগুলোই কিন্তু যাচাই বাছাই করে আপনি কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই আপনার পে আউটে অ্যাড করা লাগবে, ওই ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা উইথড্র করার জন্য। তো অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। দ্বিতীয়ত আমাদেরকে ট্যাক্স ইনফরমেশন টিন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই টিন অবশ্যই আমাদের এখানে অ্যাড করা লাগবে। ফেসবুকের পে আউট অপশনে যদি আমরা এই টিন অ্যাড না করি, সেক্ষেত্রে কিন্তু পে আউটটা সাকসেসফুলি হবে না। দেখা যাচ্ছে আপনি এই টিন ভায়োলেশন করে পে আউটটা করেছেন, কিন্তু ফাইনাল ভেরিফিকেশনের জন্য আপনার কিন্তু এই টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। তা না হলে আপনাকে পে আউট থেকে টাকা উইথড্র করতে দিবে না, ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু অ্যাড করতে দিবে না। তারপর এইখানে আমার অ্যাকাউন্ট, পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশনটা আমার কিন্তু প্রপার হতে হবে। এখানে একটা মোবাইল ফোন নাম্বার থাকবে, এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকবে, হ্যাঁ, বা একটা মেইল অ্যাকাউন্ট থাকবে। তারপরে ফাইনালি কিন্তু আপনি পে আউটটা সেট আপ করতে পারবেন। দেখেন, হয়তোবা কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন,
কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন, আপনি বারবার ট্রাই করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনগুলো, এই যে আপডেট অপশনগুলো থাকবে। হ্যাঁ, এভাবে আপডেট অপশনগুলো থাকবে। যদি আপনার আপডেট অপশনগুলো না থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে আপনি হয়তো পে আউটটাতে যে ইনফরমেশন দিয়েছেন, পে আউটটা আপনার কমপ্লিট হয়নি, যে কারণে আপনার পে আউট অপশনে এই সমস্ত আপডেটগুলো নাই। দেখেন, আমি এখন আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব, পে আউট থেকে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব এবং টোটাল ইনফরমেশন কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি আপডেট অপশনে টাচ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার সামনে দেখেন সব বিষয়গুলো কিন্তু আনলক হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবো, ইমেল নাম্বারটা চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে আমার একটা ইমেল নাম্বার চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সঠিক ইমেল দিবেন, ভুল ইমেল দিবেন না। দ্বিতীয়বার যখন আপনি চেঞ্জ করবেন, অবশ্যই আপনাকে এখানে কারেক্ট একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আমি ইমেল অ্যাড্রেসটা ইনপুট করে দিয়েছি, দিয়ে জাস্ট এই আপডেট অপশনে টাচ করে দিব। দেখেন আমার এখানে কিন্তু এই ইমেলটা আপডেট হয়ে যাবে। দেখেন, অবশ্যই আপনার কিন্তু পে আউটের ক্ষেত্রে এভাবে লিগ্যাল ইনফরমেশন যদি দিয়ে থাকেন, আপনার কিন্তু এটা আপডেট হবে। দেখেন, আমার কিন্তু ইমেলটা আমি চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, ইমেলটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি চাইলে এখান থেকে আপডেট মেরে নাম্বারটাও চেঞ্জ করতে পারবো। তো আমি চাইলে এইখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে টাচ করি, দেখেন টাচ করলে আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের অপশনটা কিন্তু এখানে চলে এসেছে। দেখেন, ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের অপশনটা চলে এসেছে। তো এই পে আউট অ্যাকাউন্টটা যদি আপনি প্রপারলি সেট আপ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই পে আউট অ্যাকাউন্টটা আপডেট করার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম আসার কথা না। ইন কেস যদি আপনার এই অপশনগুলো আনলক থাকে বা আপনি আপডেট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক বিজনেস মেটা হেল্প সেন্টারে আপনাকে অ্যাপিল করতে হবে। সেখানে আপনাকে মেইল করতে হবে যে আমার পে আউট অ্যাকাউন্টটা আমি ফুল ইনফরমেশন দিয়েছি, সেটাকে আমি সেট আপ করতে পারছি না, আমাকে এই পে আউট অপশনটাকে, সেট আপ অপশনটাকে আনলক করে দিন, আমি এই পে আউট অপশনে আমার ইনফরমেশনগুলো সঠিক আকারে দিতে চাই। তখন ফেসবুক মেটা সেন্টার থেকে স্টাফদের সাথে কনভারসেশন করে এই সমস্যার সমাধানটা আপনি করে ফেলতে পারবেন। অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তাহলে বুঝেই গিয়েছেন যে আপনার পে আউট অ্যাকাউন্টটা কিভাবে সেট করবেন এবং কিভাবে সেট করলে পরবর্তীতে এই পে আউট অ্যাকাউন্টটাকে আপনি চেঞ্জ করতে পারবেন বা বিভিন্ন ইনফরমেশনগুলো চেঞ্জ করে আপডেট করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।